প্রিয় দর্শক, এবার পবিত্র জুম্মার নামাজে বাধা দিল শুভেন্দু অধিকারী। কলকাতায় জুম্মার নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের সামনে পুলিশের বাধা, রাজপথে উত্তেজনা, চারিদিকে নিরাপত্তা বাহিনী, আর পুরো ঘটনার কেন্দ্রে বিজেপি ও শুভেন্দু অধিকারীর রাজনীতি। কলকাতা রাজাবাজার এলাকায় শুক্রবার হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই শুরু হয় নামাজে বাধা। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে, ভারতের মুসলমানরা কি এখনো শান্তিতে নিজের দেশে নামাজ আদায় করতে পারবে না? এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে এখন বিজেপির রাজনীতি অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে, আর সেই রাজনীতির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। একটার পর একটা মুসলিম ইস্যু সামনে এনে উত্তেজনা তৈরি করা হচ্ছে, আর সেই উত্তেজনাকে ব্যবহার করেই শক্তিশালী করা হচ্ছে রাজনৈতিক অবস্থান। প্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল করেছেন, রাস্তার উপর হিন্দুদের পূজার অনুষ্ঠান হলে প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দায়িত্ব পালন করে, কিন্তু মুসলমানদের জুম্মার নামাজের প্রশ্ন এলেই কেন এত কঠোরতা, কেন এত নির্যাতন, কেন এত বর্বরতা? প্রিয় দর্শক, এই প্রশ্ন এখন শুধু কলকাতার নয়, এটা পুরো ভারতের মুসলমানদের প্রশ্ন। দর্শক, ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতার কথা বললেও বাস্তবে মুসলমানরা কি সেই অধিকার পাচ্ছে? যেখানে একজন মুসল্লি শান্তিপূর্ণভাবে নামাজ পড়তেও পুলিশের বাধার মুখে পড়ে, সেখানে ভারতীয় মুসলমানরা কতটুকু নিরাপদ?